আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব। তো এখানে আমি দিয়ে দিছি হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। মিষ্টি কুমড়া আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমি কষিয়ে নিছি, কষানো হয়ে গেছে লাউটা। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। মিষ্টি কুমড়ার পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এখন আমি ঢেকে দেব বলক চলে আসা পর্যন্ত। তরকারিটা বলক চলে আসছে, তো আর একটু পরে আমি এটা বাগার দিয়ে দেব। এখন পর্যন্ত হয় না, আর একটু পরে দিয়ে দেব। ওখানে আছে ভাতটা বলক চলে আসে না এখনো। মিষ্টি লেয়ার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব। মিষ্টি কুমড়ার তরকারিটা আমি বাগার দিয়ে দেবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম আস্ত জিরা, দিয়ে দেবো কিছু আস্ত সরিষা, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। এখানে আছে ডিম, দুইটা হাঁসের ডিম, এটা আমি ভেঙে দেবো। এখানে ডিম দুটো ভেঙে দিয়েছি, এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে ডিম দুটো ভালো করে ভেজে নেব। এভাবে ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে মিষ্টি কুমড়া ঢেলে দেব। মিষ্টি কুমড়াটা এখানে আমি ঢেলে দিছি, এখন আমি মিশিয়ে নেব ভালোভাবে, ডিমের সাথে যেন ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করলাম এভাবে। দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া, এটা দিয়ে আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। এখানে আছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করছি। এখানে আছে ভাত। আমার রান্নাটা কেমন হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।